হঠাৎ করে আমার শরীরটা যে এত পরিমাণে খারাপ হয়ে যাবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারি। এবার তোমরা বলবে যে কি হয়েছে তোমাদের বাড়ি তো রান্না পুজো, তাহলে তোমার আবার কি? রান্না পুজোর আগের দিনকে আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, তখন বাজে 3টের মতন। তো তারপরের দিন সকালবেলা থেকে উঠে তো সারা দিন কাজ করেছি, মানে যেদিনকে রান্না হয়, আর রান্নার দিনকে তো সারা রাত জেগে রান্না করেছি। দেন সারা রাত না ঘুমানোর ফলে আর এত কাজ করার ফলে আমার পা প্রচণ্ড ভারে যন্ত্রণা শুরু হয়, আমার মাথা যন্ত্রণা শুরু হয়। মানে 2টো রাত না ঘুমিয়ে, একটা সারাদিন না ঘুমিয়ে ঠিক কতটা কষ্ট হয় তোমরা সেটা বুঝতে পারছো। যেহেতু কাউকেই বলিনি, ঠিক তেমন একটা চাপ ছিল না, কিন্তু আমি আর শাশুড়ি মা দুজনে ছিলাম, যেহেতু অনেকটাই চাপ ছিল, তার উপরে আমার একটা ছোট মেয়ে, তো ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই। আর এখানে দেখো মানে কয়েকজনকেই হাতে গোনা বলা হয়েছিল, তো তারা এসেছিল খেতে, খুবই ভালো লেগেছিল। সত্যি বলতে গেলে আমি সকাল থেকে ভেবেছিলাম একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু আমার মানে শরীর এতটাই খারাপ হয়ে যায় কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। মানে ভেবেছিলাম একটা খুব ভালো ব্লগ করব, কিন্তু হয়ে ওঠেনি। যতটুকু যা হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই পাড়ায় এদের বলা হয়েছিল, মানে এরা হচ্ছে আমার বরের বন্ধু হয়, প্লাস আমাদেরও প্রতিবেশী, যাই হোক। তো কাউকে এবছর সেরকম বলা হয়নি। তারপরে দেখো আমার ননদকে বলা হয়েছিল, ননদ আসেনি, ওর বর এসেছিলো আর ওর ছেলে এসেছিলো। আর আজকের তো ব্রাহ্মণের এত পরিমাণে ক্রাইসিস, মানে বিশ্বকর্মা পুজো দিন আমি কোনো দিন ঠিকঠাক টাইমে ব্রাহ্মণকে পেলাম না। ফোনও করেছিলাম, কিন্তু ফোন হয়তো পুজো টুজো করছে, রিসিভ করতে পারিনি। তাই ভাবলাম যে যেহেতু গাড়িটা আছে, আগের বছর যদিও পুজো হয়েছিল, মানে প্রতি বছরই পুজো হয় ব্রাহ্মণ ডেকে, ভাবলাম আমি নিজেই পুজো দিয়ে নিই। অনেকক্ষণ অপেক্ষা করেছি ব্রাহ্মণের জন্য, এখন প্রায় 3:30 মতন বাজে। তো ভাবলাম আমি নিজেই পুজো দিয়ে দিই। তবে আমি পুজো দিচ্ছি, কিন্তু আমার পিছনে মানে কি বলবো, এত সবাই উৎসাহ দিচ্ছে, তোমাদেরকে কি বলবো। এত সবাই বলতে গেলে আমার শাশুড়ি আছে, আমার মা আছে, আমার মাসির শাশুড়ি আছে, আর আমার ওই যে দাদা আছে, মানে আমার ননদের বর, আর আমার ননদের ছেলে, আমার মেয়ে বিশেষ করে। তো সবাই মিলেই বলতে গেলে গাড়িটা পুজো দিয়েছি। বিশ্বাস করো, চোর পালালে যেরকম বুদ্ধি পারে না, তেমন আমারও মনে হচ্ছে আমার মেয়ের তো একটা গাড়ি ছিল, গাড়িটা পুজো দিয়ে দিলে হতো। যদিও তোমাদের দাদাভাই যত স্ক্রুড্রাইভার ছিল, মানে সব কিছু আমি পুজো দিয়েছিলাম। আর এই বছর পুজোর জন্য না 2টো মালা নিয়ে এসেছিলো, জানো তো। ওই মালা দুটো তোমাদেরকে দেখাইনি, কিন্তু এই মালাটা আমার বেশি ভালো লেগেছিলো। প্রথমে আমি ওই গাড়ির ওই হ্যান্ডেলটার জায়গাটাই দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তারপরে বললো যে নাম্বার প্লেট যেখানে দেওয়া আছে ওখানেই দাও। জানো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে একটা মানে বুলেট কেনার, তো আমার বুলেট অতটা ভালো লাগে না, কি বাজে একটা আওয়াজ হয়। তো দেখা যাক কি হয়, তখন যদি বুলেটটা কেনে তখন আমাদের 2টো গাড়ি হয়ে যাবে, আর 2টো গাড়ি তো খুব ভালো করে পুজো দেবো। আর একটা জিনিস ইচ্ছে আছে জানো তো, কোনো এক বছরে বিশ্বকর্মা পুজোটা খুব জোরে করা, যেহেতু তোমাদের দাদাভাইয়ের হার্ডওয়ার্কস বলতে গেলে কি বলো তো, মানে ওই কম্পিউটারের জিনিসপত্র বিজনেস, তো ওই জন্য ভাবছি পুজোটা করবো এক বছর। তো যে দেখা যাক, ভগবান যদি সহায় থাকে তাহলে সব কিছুই হবে। তোমরা আমার বলেছো যে তোমাদেরও অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় বা অনেকের বাড়িতে রান্না পুজো হয়, কেমন কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানায়। রান্নাটা আমি খুব ভালোভাবে এনজয় করলেও কিন্তু পান্নার দিনকে, মানে পান্তার দিন, বিশ্বকর্মা পুজোর দিন, ওদিনকে আমি একদমই খুব ভালোভাবে এনজয় করতে পারিনি। যতটা এক্সাইটেড আমার মনে ছিল ততটা একদমই হয়নি। আর এখানে দেখেছো আমার মেয়ে কিন্তু এখন বাজাচ্ছে কাঁসি, ও কিন্তু খুব ভালো কাঁসি বাজাতে পারে। আর আমার ননদের ছেলে বাজাচ্ছে এখন ঘন্টা। তো এরা দুজনে কম্পিটিশান করে বাজাচ্ছে। আর অদ্রি এখন বাড়ি চলে যাবে, মানে আমার ননদের বড়, আমার ননদের ছেলে, ওরা সব বাড়ি চলে যাবে। আর এখানে দেখো আমার কিন্তু পুজো দেওয়া অলরেডি হয়ে এসেছে। সত্যি বলতে গেলে বাড়ির পুজো এই কচি কাচারা না থাকলে কিন্তু কোনো একটা মজা হয় না। আর এখানে আমার শাশুড়ি আর মা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছে, আর আমার মা মুচকি মুচকি হাসছে আর বলছে তুমি তোমার মেয়েকেই ছবি তোলো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমার বরই করে দিচ্ছিল, মানে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল। তোমরা আমার ইদানিং করে ব্লগ ভিডিওতে প্রচণ্ড ভালোবাসা দাও, বিশেষ করে কাজবাজগুলো দেখলে তোমাদের ইন্টারেস্ট খুব বাড়ে। কিন্তু আমি ভাবছিলাম কয়েকটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেমন টাইপ মেকআপ লুক দেখতে চাও আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো, মানে কি দিন উপলক্ষে মেকআপটা দেখতে চাও, মানে অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, ষষ্ঠী, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই বুঝেই তোমাদের সাথে মেকআপটা শেয়ার করব। আর এইটা হচ্ছে পান্নার দিন, মানে এটা হচ্ছে আজকে সকালবেলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আগের দিনকে ভিডিওটা একদমই ছোট হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকের কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। পরিস্থিতি একদমই খারাপ, মানে তোমাদের সাথে শেয়ার করার মতনই না, কারণ রান্নাঘরে ছিল আগের দিনেকার পান্তার পুজোর জিনিসপত্র, তো সেগুলো সরিয়ে দিয়ে, মানে আগের দিনে আঁশের জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে নিরামিষ জিনিসগুলো ঢোকা
ঢাকানো হয়েছিল। এখন নিরামিষ জিনিসগুলো সরিয়ে দিয়ে আঁশের জিনিসগুলো কিছু কিছু করে রাখছি, পুরোটা একদমই রাখা হয়নি। তো যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট, খুব দরকার, সেগুলো দেখো ওই ওপরে রাখা হয়েছে। দেন সেগুলো আর সবগুলো সব তোলা আছে ওপরে ঘরে, তো সেগুলো পরে আমি এসে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর আজকে ভেবেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়ির থেকে অনেকে আসবে, মানে ওনাদের বাড়ি থেকে সবাই, কিন্তু ওনারা বললো আমরা যাবো না। তো ওই জন্য বেশি কিছু রান্না করিনি। আগের দিনেকার ইলিশ মাছ ভাজা ছিল, ইলিশ মাছ দিয়ে একটু ঝোল করেছি, মাংসর ঝোল করা হয়েছে, আর হয়েছে ভাত। আর এই দিকে দেখো, এই যে বলছিলাম না নিরামিষ বাসনগুলো, নিরামিষ বাসন আর এই এক ছাদ জামা কাপড় আমার শাশুড়ি সকালবেলা সব ধুয়ে দিয়ে গেছে। আর এত রোদ উঠেছে না, মানুষ টিকতে পারছে না। আর সেখানে জামা কাপড় বাসন কোসন কীভাবে মানে গরম হয়ে যাচ্ছে রীতিমতন, জামা কাপড়গুলো কড়কড় করছে শুকিয়ে। তোমরা যদি একটু ভালোভাবে দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে কীরকম অবস্থা। আর আকাশটা দেখেছো, পুজো এসে গেছে না, মনেই হচ্ছে যে মা, ওই জন্য আমি এসছি ছাদে। ওইদিকে কিন্তু মাছের তরকারি হচ্ছে, মাকে বলে দিয়েছি, মা মেয়েকে নিয়ে আছে যে তুমি একটুখানি মেয়েকে দেখো, আর মাছটা হচ্ছে যেন শুকনো শুকনো হয়, তুমি তবে বন্ধ করে দেবে। আর আমি এসছি জামা কাপড়গুলো এখন তুলতে। এত রোদ, তোমরা বিশ্বাস করবে না, এই রোদে আমি ফোনটা রেখেছিলাম, আমার ফোনটা একদম গরম হয়ে গেছে। আমার না একটা রান্নার চ্যানেল আছে জানো তো, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, অশ্রুমণ্ডল শর্টস। সেখানে আমি ভাবি ডেলি ভিডিও দেবো, বাট সময়ের অভাবে সত্যি আমার মানে ভাবতেও ভালো লাগে যারা রান্নার ভিডিও করে তারা কতটা কষ্ট করে। আর এখন দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামাকাপড় তোলা হয়ে গেছে। আর এদিকে আমি নিচে গেছিলাম জামাকাপড় রাখতে, এখন এসে মানে পিঠে খাচ্ছিলাম, তাই ভাবলাম হাতটা ধুই, যেহেতু এগুলো নিরামিষই বাসন। তো এখন ওই জন্য আমি ভালো করে বাসনগুলো সব তুলে নিচ্ছি। এই বাসনগুলো না আমাদের সব তুলে রাখা হয়, বছরে একবারই বের করে বাসনগুলো, সেটা হচ্ছে রান্না পুজোর জন্যই বের করে, কারণ এগুলো একদম নিরামিষ বাসন, তো এগুলো আঁশের সাথে ঠেকাঠেকি করা যাবে না। আর ওই দিকে দেখো সব মানে জিনিসগুলো আমি তুলছি, আর আমার বর তো নিচে দিকে চেঁচামেচি করছে যে তাড়াতাড়ি আসো অশ্রু। আর এগুলো নিয়ে কিন্তু আমি নিচের ঘরে রাখবো না, এগুলো নিয়ে আমি মানে সিঁড়িপটে রেখে দেবো, কারণ দেখতে পাচ্ছ তোমরা ভালো করে খেয়াল করলে ওখানে অনেক বাসনগুলো রাখা আছে, মানে ওগুলো সব নিরামিষ বাসন, তো ওই জন্য ওখানে ওগুলো রাখা আছে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে ওখানে ওগুলো রেখে দিচ্ছি। আর মেয়ে এত পরিমাণে বিরক্ত করছে, আমি তো প্রচণ্ড রেগেও যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, কাজগুলো করতে হবে। এই কাজগুলো সত্যি বলতে গেলে আমার শ্বশুরমশাই করতো বা আমার শাশুড়ি করতো, কারণ শাশুড়ি মা স্কুলে চলে গেছে, আর আমার শ্বশুরমশাই ওনারও শরীর খারাপ, তো ওই জন্য উনি করতে পারছে না, এই কাজগুলো এখন আমারই করতে হবে। আর এখন দেখো আমি তো এখন চলে এসেছি মাংস কষা নিয়ে। তোমার দাদাভাই মাংস কষা না বলতে পারো, মাংস রান্না হয়ে গিয়েছে, বলছে আমাকে দেবে, কারণ ও ওরকমভাবে চায় না খুব একটা, কিন্তু আজ হয়তো খেতে ইচ্ছা করছিল। আর সবথেকে বড় কথা কি জানো তো, যেদিন যেদিন ভালো মন্দ রান্না করবো, মানে ভালো ভালো কিছু রান্না করবো, আমি ভাববো যে আমরা একসাথে খাবো, কারণ প্রত্যেকটা পর্বের ইচ্ছা হয় যে ভালো মন্দ কিছু রান্না করে তারা স্বামী স্ত্রী দুজনে একসাথে খাবে, কিন্তু কোনোদিনও সম্ভব হয় না যে একসাথে খাওয়ার মতো। আমি এত কাজ করছি বলে সকাল থেকে, আর তাছাড়া আমার শরীরটা খারাপ বলে তোমাদের দাদাভাইয়ের এত আমার প্রতি দয়া হয়েছে, বলছে ঠিক আছে তুমি বাদ দাও, তুমি মেয়েকে নিয়ে একটুখানি খাওয়াও বা তুমি খেয়ে নাও, আমি আজকে সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, সব পরিবেশনও আমি করে দিচ্ছি। গত 2-3 দিন যাবৎ আমার মেয়ে না সমানে বলছে মা আমি মাংস খাবো মাংস খাবো। সত্যি কথা বলতে গেলে না আমার মেয়ে কোনো কিছুই খায় না, কিন্তু নিজে থেকে যখন ও কিছু খাবো বলে না, আমাদের আনন্দে পুরো আমার আটঠালা হয়ে যায়। কিন্তু কি করব, ওই যে জিনিসগুলো ও একদমই খাবে না। তোমরা ভালোভাবে ওর খাওয়াটা দেখো, ও কিন্তু একটুকুনি করে খাচ্ছে আবার রেখে দিচ্ছে, একটুকুনি করে খাচ্ছে রেখে দিচ্ছে, আর আমার রাগও হচ্ছে, কিন্তু কি করব, ও বাচ্চা মানুষ, ও কি অতটা বোঝে। দেন তারপরে আমি উঠে গেছিলাম, কেন আমি জানি না, তারপর আমি উঠে আবার এসে বসলাম খেতে। আর আমাদের বাড়িতে কিন্তু আমার মাও এখনো আছে, তো মা আছে মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, কিন্তু মা এখন স্নান করতে গেছে, অনেক দেরি হচ্ছে মায়ের, তো ওই জন্য আমার সত্যি বলতে গেলে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, ওই জন্য ভাবলাম আমি খেয়ে নিই। সত্যি আজকে সকাল থেকে না অনেক কাজই করেছি, আর ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, ওই জন্য আরও বেশি শরীর খারাপ হচ্ছে, যেহেতু মেয়ে ছোট, মানে ওকে একটা সামলাতে হচ্ছে, মানে আমার যেন চারিদিক থেকে একটা প্রেশার পড়ে আছে। তার উপর আমি 30 দিনে 30টা চ্যালেঞ্জ নিয়েছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তো ওর জন্য মানে আকপাক করছি যে কখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এমনি থেকে আজকের ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও পোস্ট করতে 2-3 দিন যাবত খুব দেরি হচ্ছে, তো সব ঝামেলা মিটিয়ে তোমাদের সাথে অবশ্যই ভালোভাবে আবার ভিডিও দেবো। দেন তারপরে খাওয়া দাওয়া করে আমি তো উঠে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই গিয়েছিল একটু কাজে, আর তারপর কাজ থেকে আসার সময় তোমাদেরকে তো কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম আমার একটা বড় বিপদ হয়ে গেছে। বিপদটা হচ্ছে যে আমার স্ট্যান্ডের যে ওই ক্লিপ মতন যেটা থাকে না, সেটা ভেঙে গিয়েছে, তো ওই জন্য খুব মনটা খারাপ ছিল। তারপর তোমাদের দাদাভাই বললো অনলাইন থেকে অর্ডার দিয়ে দাও, তো অনলাইন থেকে আমি ওরই অনলাইন মানে এর থেকে অর্ডার দিয়েছিলাম অ্যাকাউন্ট থেকে, অ্যামাজনে, তো সেখান থেকে এইটা আজকে চলে এসেছে, ও একেবারে নিয়েই এসছে। তো বলছে ঠিক আছে তুমি আনবক্সিং করো আর তোমার স্ট্যান্ডটা আমাকে দাও, দিলে আমি তোমাকে পরিয়ে দিই।
বললাম ঠিক আছে তাহলে পরিয়ে দেবে, বলছে যখন পরিয়ে দিক কোনো ব্যাপার না। আর আমি বললাম যে পরিয়ে দাও। আর আমি আরও একটু ইয়ার্কি মারছিলাম, তবে ও আর আমি একটু গল্প করছিলাম, ও কিন্তু জানে না যে ফোনটা ক্যামেরায় লাগানো আছে, ও একদম খেয়ালই করেনি। তো ওই জন্য ও আর আমি গল্প করছিলাম। আসলে কি বলো তো, দুর্গাপুজো তো চলেই এসছে, সবার বলতে অলরেডি কেনাকাটা হয়ে গেছে। তো এটা যখন আমি হাই করছি, তোমরা কি দেখছো, তখন তোমার দাদাভাই একদম অবাক হয়ে গেছে। আর ওই যে দুর্গাপুজোর কেনাকাটা করতে যাবো বলি আমরা দুজনে গল্প করছিলাম, আর তারপরে তোমার দাদাভাই একটু অ্যাক্টিং করছিল আমার সাথে। তোমরা আমাকে প্রায় বলো দিদি তুমি ভিডিও শুরু করলেও ভিডিও কোনোদিন শেষ করো না কেন? শেষ করি না তার রিজন হচ্ছে অনেক কারণ, তো সেগুলো তো বলতে পারবো না কি কারণ। আজকে যেহেতু ভিডিওটা এডিট করছিলাম এখনই, আর এখনই পোস্ট করব, তো তাই ভাবলাম আজকের ভিডিওটা আমি এডিটই করি আর তোমাদের সাথে মানে একটু তোমাদেরকে টাটা বলে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, তোমরা দুর্গাপুজোর কোন মেকআপ লুকটা দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও, তবে আমি তাড়াতাড়িভাবে তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। আর পিছনে কে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই দোলায় বসে আছে। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত, বাই।